আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ, এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা ইউনিভার্সিটি। আমরা আজকে ইংলিশের মূল বিষয়টা জানার চেষ্টা করব। আসলে আমরা অনেকে ইংলিশ বুঝতে পারি না বা বোঝার চেষ্টা না করার কারণেই আসলে বুঝতে পারি না। তবে ইংলিশটা যদিও একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তবে আমরা কিন্তু অল্প একটু চেষ্টা করলে ইংলিশটা শিখতে পারবো। আসলে ইংলিশটা কিন্তু বাংলার চাইতে সহজ। কীভাবে? আসলে বাংলা আমাদের মাতৃভাষা, যার কারণে আমরা বাংলা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বাংলা আমরা ভালোই পারি। কিন্তু ইংলিশটা কেন পারি না? কারণ এটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ, আমরা সেভাবে চেষ্টা করি না, যার কারণে আমরা এটা আমাদের শেখাও হয় না, যার কারণে আমরা এটা অনেকে পারিও না। কিন্তু আসলে আমাদের ইংলিশ যে শিখবো, কোথা থেকে শিখবো, কীভাবে শিখবো, সেই বিষয়টাই আসলে আমরা জানি না। এই কারণে আমরা ইংলিশটা শিখতে পারি না আসলে। তো আমরা ইংলিশটা কীভাবে শেখা যায়, প্রথমত আমরা আসলে কোনটা দিয়ে ইংলিশ শেখা শুরু করতে পারি, সেই বিষয়ে জানতে হবে। তো ইংলিশ শেখার মূল বিষয়ের জন্য প্রথমে আমাদেরকে অর্ড জানতে হবে, বেশি বেশি অর্ড জানতে হবে এবং আমাদের ভোকাবুলারিকে এনরিচ করতে হবে। তাহলে কী হবে? আমরা নতুন, কারণ কি, আমাদের কিছু বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, আর কিছু বর্ণ, অনেকগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়। তার মানে কি, বর্ণ দিয়ে ওয়ার্ড হচ্ছে, অর্ড পাশাপাশি বসে বাক্য হচ্ছে। তার মানে অর্ডই যদি না জানি, তাহলে আমরা একটা কেমনে সেন্টেন্স বানাবো? নিশ্চয়ই আমরা সেন্টেন্স বানাতে পারবো না। তাহলে আগে অর্ড শিখতে হবে। এখন আপনি ওয়ার্ড শিখে নিলেন, বা আপনি মিনিমাম ইংলিশ একটা সেন্টেন্সের জন্য অর্ড জানেন। এখন সেই ওয়ার্ডটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু জানতে হবে। তো ইংলিশ শেখার ক্ষেত্রে প্রথমে আমার যে জিনিসটা জানতে হবে, একটা সেন্টেন্স যদি আমরা কল্পনা করি, আই প্লে ফুটবল। তো আইটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। প্লেটা কি? এটা হচ্ছে ভার্ব। ফুটবলটি কি? এটা হচ্ছে অবজেক্ট। এবং আমরা যদি আরেকটু যুক্ত করি এর সাথে, যেমন আমরা যুক্ত করলাম ইন দ্য গার্ডেন। ইন দ্য গার্ডেনটুকু হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনটা কি? সাবজেক্টটা কি? ভার্বটা কি? আর অবজেক্টটা কি? আসলে সাবজেক্টটা কি আসলে? সাবজেক্টটা কাকে বলে? আমরা তো প্লেকেও আমরা সাবজেক্ট বলতে পারি, ফুটবলকেও বলতে পারি, বা আমি ভার্ব আইকে বলতে পারি, আমি অবজেক্ট প্লেকে বলতে পারি। কিন্তু কেন আমি আইকে সাবজেক্ট ধরবো? আর কেনই বা প্লেকে আমি ভার্ব ধরবো? কেনই বা অবজেক্টকে আমি ফুটবলকে ধরবো? এই বিষয়টা জানার জন্য আমাদেরকে প্রথমেই সাবজেক্টটা কী সেটা জেনে নিতে হবে। তো সাবজেক্টটা কি? ভার্বকে ভালোভাবে লক্ষ্য করুন বিষয়টা, কে বা কারা, এই দুইটা জিনিস দিয়ে যখন আমরা প্রশ্ন করব, যে উত্তর পাবো, যে উত্তর, সেটাই হচ্ছে সাবজেক্ট। ভার্বটা কি? কোনো কিছু করা, এটা খুবই নর্মাল। কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, যে কোনো কাজ, তাকেই বলা হয় ভার্ব। এবং অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে, আমরা যেমন সাবজেক্টটি দেখলাম, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক তেমনই ভার্বকে যদি আমরা কি বা কাকে, এই দুইটা দ্বারা প্রশ্ন করি এবং যেই উত্তরটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। আর এক্সটেনশনটা কি? এটা হচ্ছে অতিরিক্ত অংশ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যা অংশ থাকবে, এখানে যেমন ইন্ডাগার্ডে অতিরিক্ত অংশ, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করুন। আই প্লে ফুটবল, এখানে ভার্ব কি? প্লে, খেলা করা। তার মানে বাংলাটা কি? আমি ফুটবল খেলি। ভার্ব তার মানে প্লে। প্লেকে এখন আমরা প্রশ্ন করি, দেখি তো আমরা সাবজেক্ট খুঁজে পাই কিনা। আচ্ছা, কে ফুটবল খেলে? কে ফুটবল খেলে? আই ফুটবল খেলে। তার মানে আমি ফুটবল খেলি। তাহলে আইটা কি? এই যে কে বা কারা দ্বারা আমরা বললাম উই প্লে ফুটবল, প্লে ভার্ব। তাহলে প্রশ্ন করি তো, কারা ফুটবল খেলে? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তার মানে উইটা কি? সাবজেক্ট। ওই যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলাম। এবার এবার আমরা একটু অবজেক্ট খোঁজার চেষ্টা করি তো। ভার্বকে কি বললাম? অবজেক্টের জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করি? আমরা কি খেলি? কি খেলি? কি খেলি? আমরা ফুটবল খেলি। ওকে, তাহলে ফুটবলটা কি? অবজেক্ট। আমরা পেলাম। তার মানে আমরা সাবজেক্টও চিনতে পারলাম, অবজেক্টও চিনতে পারলাম। এবার আমরা একটু অবজেক্টও, ভার্বটা তো আমরা এমনিতেই জানি, এক্সটেনশনটা একটু চেনার চেষ্টা করি। দেখুন তো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্টও পেয়ে গেছি, অবজেক্টও পেয়ে গেছি, ভার্বও পেয়ে গেছি। এখন এক্সটেনশনটা কি? অতিরিক্ত অংশ। এই যে ইন দ্য গার্ডেন, অতিরিক্ত অংশ, এটাকে বলা হয় এক্সটেনশন। এই গেল আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে জানা। এখন আমাদেরকে মূল বিষয়, সেটা হচ্ছে ইংলিশের কোর থিম, যেটা না জানলে কিছুই না, সেটা হচ্ছে আর কিছুই না, দ্যাট ইজ নান বাট দ্যাট টেন্স। টেন্স মানে কি? টেন্স হচ্ছে কাল
বা সময়। আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই টেন্সকে, তাহলে এভাবে বলতে হবে, কোনো একটা ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময় বা কাল, সেটা হচ্ছে, তাকেই বলা হয় টেন্স। তো এই টেন্স যে শব্দটা TNSE, এই শব্দটা এসছে ল্যাটিন। আমরা অনেকেই জানি ল্যাটিন এবং ফ্রান্স আছে। তো এই ল্যাটিন শব্দ থেকেই এই টেম্পাস, TMPUS, এই শব্দটা থেকেই মূলত টেন্স শব্দের উৎপত্তি। তো আপনারা সবাই জানেন টেন্স মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্টটা আমরা সবাই জানি বর্তমান, পাস্ট হচ্ছে অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তো প্রেজেন্ট টেন্স তার আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই, তাহলে ভার্বের যে আকার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স কি? ভার্বের যে আকার দ্বারা কোনো কাজ অতীতে হয়েছিল এমন বোঝায়, তাকে বলা হয় পাস্ট টেন্স। এবং যে ভার্বের আকার দ্বারা কোনো কাজ ভবিষ্যতে করবেন আপনি, সেই বিষয়টি জানা হয়, সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্সের অনেকগুলো ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের ভাগ আছে, একটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট, INDFINIT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পারফেক্ট PRFECT, অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS। তো ইনডিফিনিটকে আপনি সিম্পল টেন্সও বলতে পারেন। ইনডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস অর্থ ঘটমান। আপনি যদি স্পেসিফিক্যালি বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হচ্ছে সাধারণ বর্তমান। যদি বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হচ্ছে ঘটমান বর্তমানকাল। যদি বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হচ্ছে পুরঘটিত বর্তমানকাল। এবং যদি আপনারা বলেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সেটা হচ্ছে পুরা ঘটমান বর্তমানকাল। আমরা একটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে জানার চেষ্টা করি। আপনি বর্তমানে কোনো কাজ সাধারণভাবে করছেন এমন বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যায়। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে যেটা সাধারণ কাজ। এটা একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তেমনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যেটা আপনি বর্তমানে করছেন এমন একটা কাজ বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার আছে এমন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এই পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3টে ফর্ম আছে। নিশ্চয়ই আপনি জানেন, যদি একটা ভার্ব চিন্তা করেন, তাহলে কি গো, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ওয়েন্ট, অ্যান্ড পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে গান। ঠিক এই যে ফর্মটা, এটাকে আমরা অনেক সময় V3 বলি। এই V3 ফর্মটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম যেটা আছে পাস্ট পার্টিসিপল, সেই ফর্মটা ব্যবহার হয় হ্যাভ বা হ্যাজের পরে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যদি আপনি চিন্তা করেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে একটা বড় টার্ম। অর্থাৎ এখানে সিন্স এবং ফর, এই দুইটা ব্যবহার হয় একটা সেন্টেন্সে। আপনি এটা স্ট্রাকচারে যদি কথা চিন্তা করেন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সিন্স এবং ফর, এটা দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই, যেটা আসলে কখন ব্যবহার করতে হবে, এটা কাজটা কি। সিন্স হচ্ছে এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, মনে করেন আপনি একটা নির্দিষ্ট সময়, কোন সময় থেকে বিষয়টা ঘটছে এটা আপনি জানেন, তাহলে সিন্স ব্যবহার করতে হয়। যদি আপনি না জানেন, কত একটা ডিউরেশন জানেন, সেটার ক্ষেত্রে ফর। যেমন মনে করেন রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ফর্ম কি? সাবজেক্ট, মনে করেন ইট, তারপরে হচ্ছে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে অবশ্যই হ্যাজ হবে। তার মানে ইট হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, রেইন অর্থ বৃষ্টি হওয়া, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং রবিবার থেকে। তার মানে রবিবার, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining since Monday. It has been raining since Sunday. এটা হচ্ছে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। এখন আপনি যদি মনে করলেন যে একটা শিক্ষার্থী পড়াশোনা করছে 3 ঘন্টা যাবত, তাহলে আপনি এই ক্ষেত্রে বলতে পারবেন যে হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 hours। আপনি কিন্তু জানেন না কোন টাইম থেকে আসলে শিক্ষার্থীটা পড়াশোনাটা শুরু করছে, যার কারণে 2 hours বলতে হবে ফর দিয়ে। তার মানে কি, আমরা যদি সিন্স কখন ব্যবহার করব, যখন আমরা এক্স্যাক্ট স্টার্টিং টাইমটা জানবো এবং ব্যাপ্তি কতক্ষণ, ডিউরেশন অফ টাইম
ইটস নট ম্যাটার টু নো দ্যাট ফর ইউজিং সিন্স, বাট ইটস ম্যাটার টু নো দ্যাট ফর ইউজিং ফর। আপনাকে অবশ্যই লিখতে হবে ফর ব্যবহারের জন্য যে আপনি স্টার্টিং টাইমটা জানেন না, আপনি কতক্ষণ ডিউরেশন হচ্ছে সেটুকু জানেন, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এভাবে আমাদের পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে, সেগুলো জানতে হবে, ভয়েস জানতে হবে, ন্যারেশন জানতে হবে। এভাবে ধাপে ধাপে আমাদের পার্টস স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো জানতে হবে। এগুলো স্পেসিফিক্যালি আমাদের এক্সপ্যান্ড আকারে জানতে হবে, তাহলে আমরা ইংলিশ আস্তে আস্তে দক্ষতা তৈরি করতে পারবো। এভাবে আমরা ইংলিশটা শিখতে পারি।